বর্তমানে দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল সেগুলো এখনো পরিপূর্ণভাবে আমরা পাইনি। আশা করি পরবর্তীতে যে সরকার হবে সে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে। আন্দোলনে আমার প্রত্যাশা ছিল বিশেষ করে কোটা আন্দোলন থেকে তো এটা শুরু হয়েছিল যে সরকারি বিভিন্ন খাতে যেমন চাকরি ক্ষেত্রে কোটাটা অনেক বেশি ছিল, মুক্তিযুদ্ধ কোটা, সেক্ষেত্রে তারা অনেক বেশি সুবিধা পেত আমাদের সাধারণ শিক্ষার্থীদের চেয়ে। তো সেটা লাঘব হয়েছে, কিন্তু এখনো দেখা যায় অনেক কোটার কারণে এখনো মেধাবীরা অনেক পিছিয়ে আছে। তো সেগুলোর দিকেও একটু যদি ঠিকঠাক করা হয় এরকম। আর হচ্ছে দেশের সার্বিক দুর্নীতি আরও যে বিষয়গুলো তৎকালীন সরকার থাকাকালে করেছিল সেগুলো যাতে পরবর্তী সরকার এসে না করে, এগুলোই প্রত্যাশা ছিল। তো জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে সরকার অনেক ধরনের কর্মসূচি নিয়েছে, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা ওই আন্দোলনে একতা পোষণ করে আমরা আন্দোলন করেছি, তা কিন্তু বাস্তবায়ন দেখতে পাই না। বর্তমান সরকার আসলে এই দিক থেকে তাদের নজর সরিয়ে নিয়েছে কেন আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা রাখবো এই সরকারের কাছে যে জুলাইয়ের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলো বাস্তবায়ন হোক। আমরা দেখতে পেয়েছি যে কোটা নিয়ে আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন। তো আমরা জুলাই আগস্টের পরবর্তী সময়ে যে 1 বছর পর আমরা দেখতে পেয়েছি যে আবার কোটাকে বাস্তবায়ন করা হচ্ছে, যে জুলাইকে কেন্দ্র করে, জুলাই 24 আন্দোলনকে কেন্দ্র করে আবার কোটা দেওয়া হচ্ছে, সেই কোটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তাহলে আসলে আমাদের যে লক্ষ্য ছিল, প্রত্যাশা ছিল, যে সাধারণ শিক্ষার্থীদের যে লক্ষ্য ছিল তা পূরণ হয়নি। আন্দোলনে মূলত যারা অ্যাক্টিভলি কাজ করছে এর মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে সুবিধাবঞ্চিত, এটা আমার মতামত। কারণ আমি দেখতে পাচ্ছি গুটি কয়েক মানুষ ছাড়া এই আন্দোলনের মধ্য দিয়ে কেউ সুবিধা পায়নি। বেশিরভাগ মানুষই নিজস্ব স্বার্থ হাসিল করছে। আবার যারা অ্যাক্টিভলি আন্দোলনে গেছে, গুলি খাইছে, হাত পা হারাইছে, চক্ষু হারাইছে, তারপরে বলতে পারো বিভিন্নভাবে হ্যাম্পার হয়েছে, তাদের মধ্যকার বেশিরভাগ মানুষ এখনও প্রপারলি চিকিৎসাই পায় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন আছে ইতিহাস বিভাগের, ওই নিজেও এখনও ভালোভাবে প্রপারলি কোনো চিকিৎসা পায় নাই। তারপরে আমার একটা বাইস্তা ছিল, ওর দাঁত হারাইছে, নরসিংদীতে আন্দোলন হয়েছে, ওর দাঁত হারাইছে, কিন্তু ওই প্রপারলি সেইভাবে কোনো ট্রিটমেন্ট পায় নাই। কিন্তু যারা আন্দোলন ডাকছে, বৈষম্য বিরোধী আন্দোলন বলতে পারো, দেশের মধ্য থেকে এখনও বৈষম্য যায় নাই, শুধু মাঝে দিয়ে গুটি কয়েক মানুষ তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে, আর কিছুই না। জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমরা গত বছর যে রক্তক্ষয়ী একটা আন্দোলন দেখলাম, সেই আন্দোলনটা আসলে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছিলাম, আমি নিজেও মাঠ পর্যায়ে ছিলাম আন্দোলনে, এবং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে ছিল, আমরা জুলাইয়ের 1 বছর পরে এসে দেখছি যে আসলে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আসলে ইতিহাসের সাক্ষী হতে পেরে আসলে সবারই ভালো লাগে। তো আমিও নিজেকে গর্বিত মনে করি, কারণ আমি একজন জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তো আসলে আন্দোলনের প্রেক্ষাপটের কথা বলতে গেলে আসলে কোঠা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই বাংলাদেশের যে প্রায় 16 বছরের যে স্বৈর শাসনতন্ত্র এখানে বিরাজমান ছিল, তার এগেনস্টে মূলত আমাদের এই আন্দোলন ছিল, যার শুরুটা হয়েছিল মূলত কোঠা দিয়ে। তো সেই 16 বছরের যে মানুষকে অত্যাচার, নিপীড়ন, এ সকলের এগেনস্টে গিয়ে যখন আমরা সকল স্টুডেন্ট মিলে গভর্নমেন্টের পতন ঘটালাম, অর্থাৎ এখানে যে স্বৈরতন্ত্রের পতন ঘটানো হলো, তো এরপরে আসলে আমাদের অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল আমাদের জাতি নিয়ে। কেননা বিগত 16 বছর আমরা তো দেখেছি আমাদেরকে কী পরিমাণ শোষণ, বঞ্চনার শিকার হতে হয়েছে। যদি এটা বহির্বিশ্বের অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো জাতি আমাদের উপর এরকম অত্যাচার চালাতো, তাহলে সেই জিনিসটা যতটা মেনে নেওয়ার মতো হতো, যখন নিজ জাতি, নিজ দেশের মানুষ আমাদেরকে অত্যাচার করে, তখন সেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তো তারপরে যখন এই সুযোগটা আসলো, তো সেইখানে প্রত্যাশার জায়গা যদি বলি, তো সেই ক্ষেত্রেও বলবো যে আসলে প্রত্যাশার জায়গা ততটা আসলে পূরণ করতে পারেনি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর যখন তারা নানা ধরনের সংস্কার কাজে অংশগ্রহণ করেছে, নানা ধরনের কার্যক্রমে নিজেদেরকে অর্পণ করেছে, সেইখানে বিশেষ করে যারা পতিত শক্তি আছে, দোসরা, স্বৈরাচারের দোসরা, তারা ঠিক বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু তৈরি করে আমাদের এই বর্তমানের যে সরকার, তো সরকারকে আসলে নানা ধরনের কাউন্টার দিয়ে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছে।